শুরু থেকে ৮ মাস পর্যন্ত দেখতে দেখতেই চলে গেল, কিন্তু ৮ মাসের পর থেকে সময়গুলো যেন আমার কাটছেই না। নতুন মায়েদের কাছে এই সময়টা কতটা যে অধৈর্যের সেটা শুধু সেই মায়েরাই জানে যারা আমার মতো এই প্রেগনেন্সি সময় পার করছে। সো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে একটা মিষ্টি রোদ্দুরে দেখা পাই, আর সেই রোদে বসে সকালের যে নাস্তাটা থাকে সেগুলো বসে বসে টুকটুক করে আমি খেয়ে নিই। আর এই প্রত্যেকটা খাবারই শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে আপনার শরীরে তো প্রচুর পরিমাণে এনার্জি দিবে, আর রক্তের পরিমাণটা আপনার একদম ঠিকঠাক থাকবে যদি এই সকালে উঠে এই প্রত্যেকটা খাবার আপনি খেতে পারেন। আমার ভাত, মাছ, মাংস মিস হলেও আমার এই সকালের খাবারগুলো কখনোই মিস হয়নি। শুরু থেকেই আমি এই খাবারগুলো খেয়ে আসছি, যার জন্য আমার শরীরে রক্তের পরিমাণ এখনও অবধি ভালো আছে। আমার পুচু সোনা আগে থেকেই প্রচুর নড়াচড়া করতো, ও অনেক নড়তো, কিন্তু এই শেষের সময়টাতে এসে একটু নড়াচড়া কমিয়ে দেয়। কিন্তু আমি বুঝতে পারি ও ডান দিকটা যখন ও ঠেলে ঠেলে দেয় তখন বুঝতে পারি যে ও ভালো আছে। তবে আগে যেরকম সমস্ত পেট জুড়ে খুব নড়াচড়া করতো, কিন্তু এখন সেই শেষ সময়ে এসে নড়াচড়াটা একটু কমই করে, যে কোনো একটা জায়গাতেই নড়াচড়া করে। তো ও ডান দিকেই একটু ভালো নড়াচড়া করে এখন। তারপর এই যে আমি সকালে খাবারের জন্য ভাত নিজেকেই রান্না করতে হয়েছে, কারণ মা বাসায় ছিল না। তারপর মাছ ভাজি, তেলের বড়া, ছোটো মাছের তরকারি এগুলো রান্না করেছিলাম। আর আমার বোন সে তো একদমই মাছ খেতে চায় না, তারপর আমি জোর করে বলতেছি একটা খেয়ে দেখ, ভালো লাগবে। ও তাও খাবে না, কিন্তু কিছু করার নেই। তারপর বললাম ঠিক আছে আমিই খাই, তোর খেতে হবে না, তুই বসে বসে দেখ। আর এই শেষ সময়টাতে আমার সমস্তটা নিজের হাতেই করতে হয়, কিছু করার নেই। কিন্তু শুরুর দিকে ৮ মাস পর্যন্ত আমাকে কিছুই করতে হয়নি। তো এই তো আমি ভাত খাওয়াটা মনে হচ্ছে ১২টার দিকে ১টার দিকে করে ফেলি। করার পর সন্ধ্যায় একটু মুড়ি মাখা, আমার বোন, ছোটো বোন, ও একটু মুড়ি মাখা করতেছিল। মুড়িতে সমস্ত রকমের ভাজা পোড়া ছিল, যতটা আমার খাওয়া নিষেধ কিন্তু তারপরেও খেতে ইচ্ছে হলো তো বানালো, আমিও খেলাম। আর এগুলো খাবার খেলে একটু গ্যাস হয়ে যায়, তো আমার তেমন একটা গ্যাস হয় না, কারণ আমি আগে থেকেই গ্যাসের ট্যাবলেট খাই প্রতিনিয়ত। এই তো সন্ধ্যায় একটা নাস্তা হয়ে গেল। আর কেন জানি না কদিন ধরেই কোমরটা একটু বেশি ব্যথা করছিল, মানে কোমর চাবায় ব্যথা, পা তুলতে পারি না এরকম। দুধ খেতে বরাবরই আমার ভালো লাগে না, যার কারণে আমি খাইও না। তারপরও একটু খেতে মন চাইলো, তার জন্য একটু পায়েস রান্না করলাম খেজুরের গুড়ের। সেটা খেতে অনেক বেশি ভালো ছিল, আমিও অনেকটা খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম।